এ 150 গ্রাম সোনা 6,000 টাকায় কিনে, 6 লক্ষ টাকায় কিনে এবং 6% মেকিং চার্জ হিসেবে দেয়, এবং 6% লাভের জন্য প্রতি 10 গ্রাম সোনার বিক্রয় মূল্য কত হওয়া উচিত? তাহলে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, আমরা সোনার গয়না অনেকেই বানিয়ে থাকি, ঠিক আছে, সে তা সেক্ষেত্রে কি আমরা যখন সোনার গয়না কিনি তখন এখানে হিসাবটা এটা দাঁড়ায় যে আমরা একটা সোনার দামটাকে, বাজার দরটা দেখে নিই, আজকের সোনার বাজার দরটা দেখানো হয়, তারপরে আমি সেই অনুযায়ী যত গ্রাম কিনবো সেই দামটা হচ্ছে ফিক্সড হলো। এইবার দোকানদার মানে যে গহনা প্রস্তুতকারক সে বলে দেয় যে প্রত্যেক গ্রাম হিসাবে মেকিং চার্জ মানে তৈরি করার জন্য কত টাকা চার্জ পড়বে সেটা বলে দেয়। এছাড়াও জিএসটি আছে, এখন সেই জিএসটিটাও যোগ হয়। তো যাই হোক, এখানে দুটো জিনিস বলেছে, এখানে জিএসটির কথা উল্লেখ করেনি আমাদের এখানে শুধু বলেছে যে সোনার বাজার দরটা বলে দিয়েছে, 150 গ্রাম সোনার দাম বলেছে যে 6 লক্ষ টাকা, আর মেকিং চার্জ হচ্ছে 6% দেবে, মানে যা খরচ হবে তার ওপর, যত গ্রাম সোনা আর কি বানাবে তার উপর 6% মেকিং চার্জ দিতে হবে। এরপরে দোকানদার কী করছে, লাভের জন্য এবার যে কিনছে আর কি, সে হচ্ছে বিক্রি করবে জিনিসটা, সোনাটাকে, তা বলছে প্রতি 10 গ্রাম সোনার জন্য 6% লাভ রেখে বিক্রি করলে কত টাকা দাম হওয়া উচিত, এটা জানতে চেয়েছে। তো এই ক্ষেত্রে দেখো সোনার দাম কত বলেছে, 6 লক্ষ টাকা। তো 150 গ্রাম সোনা কিনেছে, 150 গ্রাম সোনার দাম বলেছে, তাহলে 1 গ্রাম সোনার দাম কত হবে, এটা ভাগ করে দিলে পেয়ে যাব। এইবার আমাদের যেটা বলেছে যে 6% মেকিং চার্জ হিসাবে দিয়েছে, ঠিক আছে, তো প্রতি 10 গ্রাম সোনার বিক্রয় মূল্য কত হবে, এবং সেক্ষেত্রে 6% লাভ রাখতে হবে। তাহলে 6% যখন মেকিং চার্জ দেবে, তার মানে কি 100 টাকায় 6 টাকা দেবে, মানে 100 টাকা যদি সোনার গয়নার দাম হয়, তাহলে কিনে থাকে, তার জন্য মেকিং চার্জ দিতে হবে কত, থাকে 106 টাকা, টোটাল 106 টাকা তাকে দিতে হবে। তাহলে এর সাথে 106 গুণ হয়ে গেল, তোলা যাচ্ছে 100। আবার 6% লাভ করবে, সেক্ষেত্রেও তাই, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 106 টাকা, তাহলে এখানে আরও 106 গুণ হয়ে যাবে ইন্টু 100। আচ্ছা, এখানে বলেছে 10 গ্রাম সোনা কিনবে, তাই জন্য এর সাথে 10 গুণ হয়ে যাবে, কারণ এগুলো এখানে প্রথমে আমরা 1 গ্রাম সোনার দাম বের করে নিয়েছি, 0 0 কেটে গেল, এখানেও 0, এই 0টা কাটলো, এখানে কাটলে হচ্ছে 4 15 60, তাহলে 106 আর এদিকে 4, তাহলে 106 স্কোয়ার করি আমরা, 106 36 6 0 0 0 ইন্টু 106, তাহলে 6 3 2 1 1 1 1 2 3 6 ইন্টু 4, তাহলে 424 4 হাতে 2, 3 4 12 2 হাতে 2, 4 2 18 9 44, তাহলে 44,900, সরি এটা 14 হবে এখানে, সরি এটা 14 হবে, তাহলে 44944 টাকা হচ্ছে অ্যাকচুয়ালি সোনার দামটা হবে, তার এই 10 গ্রাম সোনার বিক্রয় মূল্য হবে, ঠিক আছে, এটাই হচ্ছে বেরিয়ে গেল আমাদের উত্তর। এটাকে আমরা ডিসক্রিপটিভে করছি, দেখো 150 গ্রাম সোনার দাম বলে দিয়েছে, তাহলে 150 গ্রাম সোনার দাম ছ লক্ষ টাকা, তাহলে 1 গ্রাম সোনার দাম কত পড়বে, 6 লক্ষ বাই 150, 0 0 কেটে গেল। আচ্ছা, এটাকে আমরা এইভাবেই রাখছি আমাদের কাজের সুবিধার জন্য, এত টাকা পড়বে। এবার বলেছে 6% মেকিং চার্জ হিসাবে দিয়েছে, তাহলে 6% মেকিং চার্জ হলে চার্জ হিসাবে প্রতি 1 গ্রাম সোনার দাম হবে প্রতি 1 গ্রাম সোনার দাম হবে হচ্ছে আমাদের 60,000 বাই 15 গুণ 106 গুণ 100, এত টাকা হবে। আবার 6% লাভে সোনা বিক্রি করলে
প্রতি 1 গ্রাম সোনার দাম হবে 60,000 গুণ 106 গুণ 106 বাই 15 গুণ 100 গুণ 100। এবার যেহেতু 10 গ্রাম সোনা হবে তাহলে 10 গ্রাম সোনার বিক্রয় মূল্য হবে 10 গ্রাম সোনার তাহলে 1000 গুণ 106 গুণ 106 বাই 15 ইন্টু 100 গুণ 100। আচ্ছা, এখানে এটার সাথে এটা 10 গুণ হবে, তাহলে এখানে হবে কাটাকুটি করলে এখানে 3, এখানে হচ্ছে 2, এখানেও কাটলে আবার 2, তাহলে হবে 44,944 টাকা। এর তো 10 গ্রাম সোনার দাম হবে এত টাকা।